নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ধরনের সমস্যা বলতে পারো বা ভিডিও বলতে পারো নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। যেহেতু আমি এই সমস্যার সম্মুখীন হয়েছি, তোমরাও যাতে এই সমস্যার সম্মুখীন না হও সেই জন্য তোমাদের আর যারা প্রথমত নিউ আর কি ইউটিউবার তাদেরকে সাবধান করার জন্যে আমার এই ভিডিওটা। তা আমি প্রথমত একটা ইউটিউব চ্যানেল শুরু করি যেখানে শুধুমাত্র শর্ট ভিডিও আর কিছু মানে ঘুরতে যাওয়া আমার দৈনন্দিন কাজের ভিডিও আপলোড করব বলেই শুরু করি। তা করতে করতে যথারীতি আস্তে আস্তে সাবস্ক্রাইবার বাড়তে থাকে অল্প অল্প করে। এদিকে একদিন বাচ্চাদের নিয়ে কালী পুজো আসে, দীপাবলিতে বাচ্চারা বাজি ফোটাচ্ছিল। তা সেই বাজি ফোটানো নিয়ে একটা ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করি। আপলোড করার সাথে সাথে প্রচুর ভিউ আসতে থাকে। ভিউ আসার পরে যথারীতি রাত্রে আপলোড করি। সকালবেলা কমিউনিটি গাইডলাইন্স থেকে মানে ইউটিউব থেকে আমার একটা মেসেজ দেয়। তা আমি মেসেজটা খুব একটা সেইভাবে দেখিনি। তা ওই ভিডিওটায় একটা স্ট্রাইক আসে। তা অত কিছু আমি যেহেতু বাংলা মিডিয়াম আর ইংলিশ সম্বন্ধে জ্ঞান একটু কম, তা যাই হোক আমি সেটাকে ডিলিট করে নতুনভাবে আবার ছাড়ি ভিডিওটাকে। তারপর থেকেই আমার কমিউনিটি গাইডলাইন্স পড়ে যায় এবং আমার চ্যানেলে কোনো কিছু আপলোড করা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। তখন আমি এবং ইমেলে যথারীতি ইমেল আসে কমিউনিটি গাইডলাইন্স উল্লঙ্ঘনের জন্য। তারপর ইউটিউবে বিভিন্ন জায়গার থেকে আমি অনেক কিছু ঘাটাঘাটি করি। তারপরে জানতে পারি যে ইউটিউব চ্যানেলের বিভিন্ন গাইডলাইন্স আছে যে তুমি মনে করলেই যে কোনো ভিডিও তুমি আপলোড করতে পারবে না। তা আমার মানে বাচ্চাদের মানে চাইল্ডদের সেফটি বিষয়ের সেফটি নিয়ে আমি সেটাকে না দেখে আমি ভিডিও আপলোড করার জন্যে আমার চ্যানেলে এই স্ট্রাইকটা আসে। তা এই স্ট্রাইকটা আসার জন্যে যথারীতি 7 দিন আমি কোনো ভিডিও আপলোড করতে পারবো না। তারপরে যথারীতি নতুন করে আবার ভিডিও আপলোড করব। তা এই একই গাইডলাইন্সের উপরে যদি আমার আরও মানে একবার তো অলরেডি হয়ে গেছে, আরও দুবার পরে, তাহলে আমার চ্যানেলটাকেই আমাকে হারাতে হবে। তা যথারীতি 7 দিন পরে আবার মানে আমার চ্যানেল আমার কাছে ফিরে আসবে। মানে চ্যানেল ছিল, কোনো আপলোড করার ক্ষমতা আমি হারিয়ে ফেলেছিলাম। তা যথারীতি 1 সপ্তাহ যাওয়ার পরে আবার চ্যানেলটা নতুনভাবে শুরু করি। কিন্তু চ্যানেলে বেশ কিছু পরিবর্তন এসেছে। যেমন আমার আগের যে বড় ভিডিওগুলো ছাড়তাম সেখানে 100 ভিউ হলেই আমি আবার মানে অ্যাড আসতো, মানে সেই ভিডিওগুলো 100 ভিউর পর থেকে অ্যাড আসা শুরু করতো। কিন্তু এখন সেই কমিউনিটি গাইডলাইন্স পড়ার পর থেকে এখন সেই অ্যাড আসাটা বন্ধ হয়ে গেছে। তা এটা কতদিন কিভাবে কি থাকবে বলতে পারবো না। তারপর থেকেও ভিউ আসছে, সুন্দর ভিউ আসছে, চ্যানেলে আস্তে আস্তে গ্রোথ বাড়ছে। কিন্তু পরবর্তীতে যদি আমি সব কিছু কমপ্লিট করি মনিটাইজেশনে কি সমস্যা হবে? বন্ধুরা, তোমরা যদি কেউ এই বিষয়ে তোমরা জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আশা করছি আমার এই ইনফরমেশান তোমাদের যারা ছোট ছোট নিউ ইউটিউবার অনেকেরই সুবিধা মানে সাহায্যে লাগবে। আর তোমরা যদি কোনো কিছু এই সম্বন্ধে জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, যাতে আমারও কাজে লাগে। বাই, টাটা, সি ইউ, পরবর্তীতে আবার দেখা হবে।